পুনর্জন থেরাপি একটি সুসংগঠিত কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, যার 4টি স্তম্ভ। একসঙ্গে কাজ না করলে পূর্ণ সুস্থতা অর্জন করা সম্ভব নয়। এই 4টি স্তম্ভ হলো যোগ, ধ্যান, আহার ও ঔষধ, যা একত্রে শরীরকে শুদ্ধ করে, পুনরুজ্জীবিত করে এবং প্রাণশক্তির প্রবাহকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। যোগ এই 4টির মধ্যে প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, কারণ যোগ শরীর ও মনের মধ্যে সেই গভীর সংযোগ তৈরি করে যা আধুনিক জীবনে আমরা প্রায় হারিয়ে ফেলেছি। যোগ কেবল কিছু শারীরিক ব্যায়াম নয়, এবং এটি এমন একটি সাধনা যা শরীরের প্রতিটি কোষকে প্রাণশক্তিতে পূর্ণ করে তোলে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা গড়ে তোলে। এর সঙ্গে যুক্ত ধ্যান, যা আমাদের মানসিক অস্থিরতা ও চিন্তার অতিরিক্ত প্রবাহকে ধীরে ধীরে শান্ত করে এবং শক্তির অপ্রয়োজনীয় অপচয় রোধ করে। আধুনিক গবেষণাও আজ স্বীকার করে নিয়েছে যে নিয়মিত ধ্যান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলে। এই দুইয়ের পাশাপাশি পুনর্জন থেরাপিতে খাদ্যকে কেবল পেট ভরানোর মাধ্যম হিসেবে দেখা হয় না, বরং খাদ্যকে ঔষধ হিসেবে বিবেচনা করা হয়। বায়োটপ তত্ত্ব অনুযায়ী স্থানীয় ও স্বাভাবিকভাবে উৎপন্ন খাদ্য শরীরে প্রাণশক্তির প্রবাহ বাড়ায়। সেখানে অতিরিক্ত প্রক্রিয়াজাত ও জেনেটিকভাবে পরিবর্তিত খাদ্য ধীরে ধীরে শরীরের শক্তি ক্ষয় করে দেয়। এই তিনটির সঙ্গে যুক্ত হয় রসায়ন আয়ুর্বেদার ওষুধ, যা শরীরের স্বাভাবিক শুদ্ধিকরণ প্রক্রিয়াকে সক্রিয় করে, কোষগুলোকে পুষ্টি যোগায় এবং রোগের মূল কারণের উপর কাজ করে শরীরকে দীর্ঘমেয়াদী সুস্থতার পথে ফিরিয়ে আনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা।